হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইনার্শিয়া বা জাড্ডো ব্যাপারে পড়ব। তো ইনার্শিয়া বা জাড্ডো কী, তো আমরা প্রথমে কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা জেনে নিই। তো ধরো এটা আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। একটা জিনিস বের করে নিই। এটা হলো একটি স্পিনার, তাই তো? এখন আমি স্পিনারটাকে এভাবে ঘোরাচ্ছি আমি অল্প অল্প স্পিডটা কমিয়ে দিলাম। যখন আমি ঘোরাচ্ছি, ঘুরছে ঘুরছে ঘুরছে, এটা ঘুরছে, দেখছো? যখন থামবে তখন আস্তে আস্তে করতে 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 তারপর মানে থামবে। অর্থাৎ কি হবে এটা, দেখো, পুরো জিনিসটা দেখে নাও। দেখো, এভাবে থামলো কেন? এটা কি এইভাবে একদম থামতে পারতো না? এটা কি এইভাবে একদম থামতে পারতো না? এটা কি দরকার ছিল যে এটাকে এইভাবে এইভাবে থামার? তো এটার থেকেই আসে কনসেপ্ট অফ ইনার্শিয়া। আরেকটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি একটি বাসে করে যাচ্ছ, তুমি সিটের মধ্যে বসে আছো। তো বাসটা চলছে, সেই সাথে কিন্তু তুমিও গতিশীল হচ্ছ। বাসটা যেহেতু চলছে এবং বাসের সিটে তুমি বসে আছো, সেই ক্ষেত্রে তুমি বাসটার সাথে চলছো। এবার যখন বাসটা দেখবে হঠাৎ করে মানে কি বলবো, যখন বাসটা স্টপ করবে অর্থাৎ ব্রেক মারবে হঠাৎ করে, তখন তুমি সামনের দিকে ঝুঁকে পড়বে। আবার যখন তুমি বাসের সিটে বসে রয়েছো এবং বাসটা চলমান অবস্থায় নেই, তখন তুমি বাসের সিটে বসে রয়েছো এবং যখন বাসটা ছাড়বে তখন দেখবে তুমি পিছনের দিকে ঝুঁকে পড়ছো। এখান থেকেই আসে কনসেপ্ট অফ জাড্ডো বা ইনার্শিয়া। তো আশা করি বোঝা গেল।